দেশের অবস্থা জানতে চেয়েছেন খালেদা জিয়া, চলছে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা। বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা, এলাকায় অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক। এবং পৌষের রাতে ফুটপাতে অসংখ্য ছিন্নমূল মানুষ, গরম কাপড়ের অভাবে মানবেতর দিনযাপন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১শে সংবাদে। সাথে আছি আমি ফারজানা নির্জনা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheetv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: স্থানান্তর হচ্ছে ইরানের রাজধানী তেহরান, কৌশলগত সুবিধার কথা ভেবেই সিদ্ধান্ত, বলছে সরকার। দেশের অবস্থা জানতে চেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়াকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস দেখতে গেলে তিনি দেশের খবর জানতে চান। এদিকে সুস্থ হয়ে আবারও দেশের হাল ধরবেন খালেদা জিয়া, এমন আশাবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ভিডিও নিয়ে সুমাইয়া খানের রিপোর্ট। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় বিএনপি চেয়ারপারসন দেশের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান বলে জানান মির্জা আব্বাস। দেশের বর্তমান অবস্থা কি আছে এটা তো মাত্র আমি 2 দিন আগে আসছি, এখন এর মধ্যে খুব একটা পরিবর্তন হয় নাই। দেশে একটা নির্বাচনী কথাবার্তা হচ্ছে, তাছাড়া আমরাও চাই না ওনাকে রাজনৈতিক কথাবার্তা বলে কোনো বিব্রত করতে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা হবে, তবে তিনি আগের চেয়ে সুস্থ। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশে ফিরবেন তিনি। পরিবারের সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন এবং আমাদের দেশে আবার ফিরে আসবেন, ওনার দেশে, এবং এসে দেশের জনগণের হাল ধরবেন। এদিকে নির্বাচনে জয়ী হয়ে দেশের হাল ধরবেন বেগম খালেদা জিয়া, এমন আশাবাদ ব্যক্ত করেন যুক্তরাজ্যের বিএনপি সভাপতি। যে আমাদের নেত্রী ফিরে যাবেন এবং আগামীতে বিএনপি সরকার গঠন করবে। সুমাইয়া খান, ২১শে টেলিভিশন। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিচর্যা করছেন পরিবারের সদস্যরা। খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষা আগামী সোমবার হতে পারে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। লন্ডন থেকে শাহেদ শফিকের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে সোহেল সামির রিপোর্ট। লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। শনিবারও মাকে দেখতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খোঁজ খবর নেন তার শারীরিক অবস্থার। এছাড়া পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা স্যুপ দেয়া হচ্ছে খালেদা জিয়াকে। পরিচর্যা করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের আরও কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সোমবার সেসব পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির, অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ, সে অবস্থাটা সৃষ্টি হয়েছে, যেন সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, উনি অনেকটাই আগের চেয়ে বেশি, বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডাক্তার জাহিদ। নিয়মতান্ত্রিকভাবে তার চিকিৎসা চলছে, যুক্তরাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন হলে তাও ভাবা হবে বলে জানান তিনি। তখন যে সময় যেরকম ব্যবস্থা নেওয়ার জন্য বলবে, ইনশাআল্লাহ আমরা সেই অনুযায়ী সেই ব্যবস্থা, সেই এই দেশেই হোক আর বাইরে কোথাও যেতে হলেও সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে। সোহেল সামি, ২১শে টেলিভিশন, ঢাকা।
হাসিনা সরকারের পতন হলেও এখনও বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা একরার হোসেনের সাঙ্গপাঙ্গরা। নিজে পলাতক থাকলেও ঘনিষ্ঠজনেরা এলাকায় দিচ্ছে অস্ত্রের মহড়া, ছড়াচ্ছে আতঙ্ক। সুনামগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। আওয়ামী সরকারের সময় যুবলীগ নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। সন্ত্রাসী বাহিনী দিয়ে আতঙ্কে রাখেন গ্রামবাসীদের। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে রয়েছে 3টি মামলা। হাতিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি পদে থাকা অবস্থায় অনিয়মের অভিযোগে কমিটি ভেঙে দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। সপ্তাহখানেক আগে স্কুলটিতে ভাঙচুর করে তালা ঝুলিয়ে অস্ত্রের মহড়া চালায় একরারের সহযোগীরা। মারধর করেন শিক্ষার্থী ও শিক্ষকদের। অস্ট্রেলিয়া তারা দাঁড়িয়ে আছে, আমরা এর লাগে স্কুলে ঢুকতে পাই না, ডরাইয়া। স্কুলের সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এসে গেছি। এটিএমে তালাবদ্ধ থাকে, বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে ধরা হয়। স্যার আসতে গিয়া স্যারের বাধা সৃষ্টি করা হয় এবং ছাত্রছাত্রীরা অনেকেই আমাদের স্কুল থেকে চলে যাচ্ছে। গ্রামবাসী প্রতিবাদ করলে তাদেরকে নানা ধরনের হুমকি দেয় চিহ্নিত সন্ত্রাসীরা। যৌথ বাহিনীর অভিযানে যুবলীগের ওই নেতার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে তিনি। একরাম বাহিনীর লোকে আমার শর্ট করতে, সরাসরি আমি নিজেও দেখছি তার বাইরে শর্ট করছে। মেম্বারের উপরে পড়ছে, মেম্বারের ছাতা আসলা ছাতার উপরে পড়ছে, আর আমার ওই চোখ এখান সহ এক সেলি ফুটে আঁকি 7টা গুলি আছে। এখন ক্ষেতের পানি ছাড় হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না, মানুষে বই বিনতি দেখায়। তার কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে বলে জানায় শিক্ষকরা। আওয়ামী যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, ওনার যন্ত্রণা আমি না, শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না। একরার হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। অভিযোগের বিষয়ে একরার হোসেনের মোবাইল ফোনে কল দিলেও তাকে পাওয়া যায়নি। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কুয়াশা আর হিমেল বাতাসে কমছে শীতের তীব্রতা। বেশিরভাগ জেলায় তাপমাত্রা এখনও 10 ডিগ্রির ঘরে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানোর শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.1 ডিগ্রি সেলসিয়াস। শীতের ক্ষতিকর প্রভাব পড়েছে গাইবান্ধার সবজি খেতে। দিনের বেলায় রোদ ও বিকেল থেকে শীতের হিমেল হাওয়া ও কুয়াশার কারণে সবজি খেতে দেখা দিয়েছে রোগবালাই। এতে করে ক্ষতির মুখে পড়েছে চাষিরা। মৌলভীবাজারে তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ। গোপালগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রকৃতিতে যখন শীত নামে, ধনী গরিব বিচার করে নামে না। কেউ গরম কাপড় গায়ে জড়িয়ে কম্বলের নিচে শীত উপভোগ করেন, আবার অনেকেই আছেন যাদের শীত নিবারণের শক্তিটুকুও থাকে না। পৌষের রাতে রাজধানীর ফুটপাতে থাকা ঘরহারা শীতার্ত মানুষদের করুণ চিত্র উঠে এসেছে 21 টিভির ক্যামেরায়। সোহেল সামির আরেকটি রিপোর্ট। গভীর রাত, আকাশ থেকে কুয়াশার বৃষ্টি পড়ছে, গায়ের নিচ থেকে উঠে আসছে শিরশিরে ঠান্ডা। এরই মধ্যে গুটি গুটি হয়ে শুয়ে আছেন মানুষগুলো। কেউ পরনের লুঙ্গি, কেউ বা গামছা গায়ে, যে যেভাবে পারে চলছে শীত নিবারণের চেষ্টা। আরও কিছু মানুষ যে কি গায়ে দিয়েছে, অতিরিক্ত নোংরা হয় বোঝার উপায় নেই। কি করবো বাবা, ভালো লাগে না, খারাপ লাগে, কি করবো কর। আর আমি কম্বল কিছু পাইলাম না। কেন বার্ষিক হলো তো অনেক বছরই কাম করছি, অপারেশন করে কাম করতে পারি না, বোতল তো হয়। করুন বাজান, বৈশা বৈশা ডাইট কামাই। কি কষ্ট নাই, একমাত্র আল্লাহর কষ্ট। পৌষের এই হাড় কাঁপানো শীতে রাস্তার কুকুরগুলোর কি অবস্থা? সভ্য শহুরেরা মনে না রাখলেও ওই শীতার্ত মানুষগুলো ভুলে যায়নি। কুকুরছানাটি আশ্রয় খুঁজে নিয়েছে লোকটির শিয়রে। বৃদ্ধা মহিলাটি নিজে না ঘুমিয়ে কুকুরটিকে আগলে রেখেছেন পরম মমতায়। গেল সরকার দেশের একজন মানুষকেও গৃহহীন রাখেননি, অন্তত বলে বেড়াতো। তাহলে রিকশার উপর শুয়ে এরা কারা? এদের গৃহ কোথায়? রাত তখন 3টে প্রায়। ইচ্ছে হলো মহিলাটির জীবনের গল্প শুনি। কোন কারণে তিনি এখন ফুটপাতে? গেল 3 মাস এই জায়গায় বসে রাত কাটাচ্ছেন তিনি, কিন্তু কারোরই সময় নেই তার কথা শোনার।
আমি খাইতেও না পারি, ভিক্ষা চাইতে না পারি, কারো কাছে আমার ইতিহাস বলতে না পারি, আমি কিছু করতে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। নোয়াখালীর মাইজদি হকার্স মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, গতরাতে হঠাৎ মার্কেটে আগুনের ফুলকি দেখতে পান তারা। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। এই ঘটনায় 12টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 13টি ইউনিটের 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কিভাবে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। চাঁদপুরে অসুস্থ অবহেলিত পশু পাখিদের কুড়িয়ে এনে সেবা দিচ্ছেন 2 ভাই বোন কামাল পাশা ও শান্তা। তাদের পশুপ্রেম দেখে মুগ্ধ প্রতিবেশীরা। ভবিষ্যতে অ্যানিমেল হাসপাতাল গড়ে তোলার স্বপ্ন তাদের। চাঁদপুর প্রতিনিধি নেয়ামত হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। মাস 3 আগে অটোরিকশায় চাপা পড়ে পোষা ছাগলের কোমরের হাড় ভেঙে যায়। হাঁটতে পারত না ছাগলটি। তা দেখে কষ্ট লাগে কামাল পাশা ও তার বোন উম্মে কুলসুমা শান্তার। ভাই বোন মিলে ইউটিউব দেখে আহত ছাগলের জন্য তৈরি করেন একটি হুইল চেয়ার। তাতে চড়ে ছাগলটি ঘুরে বেড়ায় আপন মনে। চাঁদপুর পুরানবাজার লোহারপুল এলাকার কামাল পাশা ও শান্তা অবহেলিত অসুস্থ প্রাণীর ভরসা হয়ে পাশে থাকেন তারা। আনন্দ নিয়েই চিকিৎসা ও সেবা যত্ন করেন পশু পাখির। নিজেরাও পোষেন ছাগল, মুরগি, হাঁস, কবুতর ও কুকুর বিড়াল। অ্যানিমেলের প্রপার ট্রিটমেন্টটা বিশেষ করে আমাদের চাঁদপুর শহরে খুব একটা পাচ্ছি না, আর ওইভাবে ভালো একজন ডাক্তারদের রেসপন্সও পাচ্ছি না যে একটা ভালো ট্রিটমেন্ট দিব। এভাবে আমার প্রায় প্রাণী অনেক সময় দেখা যায় গুরুতর অসুস্থ হয় এবং মারাও যায়। তাদের পশু পাখির প্রতি ভালোবাসার কথা জানান প্রতিবেশীরাও। পশু হাসপাতাল আছে ওইটাতে গেলাম, যাওয়ার পর তারা ডাক্তাররা দেখে বলে যে এটা রিকভারি করার ভালো হওয়ার কোনো লক্ষণ নেই। তারা অনেক শ্রম দেয়, ট্রিটমেন্ট টাকা পয়সা কিছুর দিকে চায় না। অসুস্থ প্রাণীদের হাসপাতালে এনে চিকিৎসা করানোর পরামর্শ প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তার। তাদের যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় বা যে কোনো সময় আমাদের হাসপাতাল খোলা আছে, তারা আসলে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। তাদের পালিত পশু পাখির মধ্যে রয়েছে 23টি ছাগল, 15টি হাঁস, 15টি মোরগ, 30 জোড়া কবুতর, 11টি বিড়াল ও 12টি কুকুর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের অবস্থা জানতে চেয়েছেন খালেদা জিয়া, চলছে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা। বেপরোয়া সুনামগঞ্জের দিরাই উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা, এলাকায় অস্ত্রের মহড়া, জনমনে আতঙ্ক। এবং পৌষের রাতে ফুটপাতে অসংখ্য ছিন্নমূল মানুষ, গরম কাপড়ের অভাবে মানবেতর দিন যাপন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নাম্বারে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।